নমস্কার বন্ধুরা, আবারও আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি কুঁদুরির রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এই কুঁদুরিগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটু নারকেল আর পোস্ত নিয়েছি, সে দুটোকে একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এভাবে একটু জল দিয়ে বেটে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম করে এবার ভালো করে ভেজে নেব কুঁদুরিটাকে আমি। তার জন্য কড়াইটা গরম হয়ে গেছে আমার। এবার একদমই অল্প তেল দিলাম। দিয়ে এবার কুঁদুরিটাকে ভেজে নেব। আর এখানে আমি সাদা তেল এবং সরষের তেল মিশিয়ে করছি। আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন, আবার সাদা তেলেও করে নিতে পারেন। এবার কুঁদুরিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে দেখুন ভেজে নিলাম কুঁদুরিগুলো। আর এই সবজিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, অসাধারণ হয়। এমনিতেই কুঁদুরির রেসিপি আমরা মোটামুটি বাড়িতে হয়ই না, সবারই ভাজাটাই খাওয়া হয়। তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু সবাই খাবে দেখবেন। তো এভাবে তুলে নিলাম, ভালো করে দেখুন ভেজে নিয়েছি কুঁদুরিগুলোকে আমি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো আমি। একটু পাঁচফোড়ন দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুটা ঠিক একইভাবে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। এই যে আলুটাও ভাজা হয়ে গেল। একটা টমেটো দিয়ে দিলাম আমি। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার ভেজে রাখা কুঁদুরিটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবার মিশিয়ে নেব ভালোভাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার বেটে রাখা নারকেল আর পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আবারও কষিয়ে নেব আমি। এবার একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়। আর কুঁদুরিটা প্রায় ভাজা হয়ে গেছে সব কিছুই, কিন্তু কিছুটা তো সেদ্ধ হতে হবে, সেই কারণে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। এই যে ফুটে গেছে দেখুন, জলটা একদম কমে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখিনি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার। কত সুন্দর কালারটা এসছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারাও বাড়িতে কুঁদুরির রেসিপি বানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কুঁদুরির রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এর চেয়ে বেশি শুকনো আর আমি করব না। খুব বেশি শুকনো করলে ভালো লাগবে না। তো এইভাবেই আমাকে এই অবস্থায় এটাকে নামিয়ে রেখে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার। কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিলাম আমি।
যে এক্সট্রা জুতো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।